আমার ছোট্ট পরিবারে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। হালকা ঠান্ডা পড়ে গেছে, এই সময় মালপোয়া খেতে কিন্তু অসাধারণ লাগে। আর বেশি ঠান্ডা পড়লে তো মা মাসিরা পিঠেপুলি বানাতে শুরুই করে দেবে। মালপোয়া হলো ঐতিহ্যবাহী উত্তর ভারতীয় প্যানকেক, যা গমের আটা বা ময়দা, গুড় বা চিনি, এলাচের গুঁড়ো দিয়ে তৈরি। এছাড়া সুজি, মৌরির বীজ, দুধ, খোয়া ক্ষীর, নারকেল, এমনকি কলার মতো ফলও মালপোয়াতে ব্যবহার করা হয়ে থাকে। তো চলুন সকলের সাথে শেয়ার করা যাক মালপোয়ার রেসিপি। গরুর দুধ ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া হয়েছে, আর নিয়ে নেওয়া হয়েছে 7 থেকে 8টি কলা। মেজারিং কাপের 2 কাপ ময়দা নিয়ে নেওয়া হয়েছে, আর তাতে মেশানো হয়েছে হাফ কাপ সুজি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সে অনুযায়ী মিষ্টি দিয়ে দেবেন। আমরা যেহেতু মিষ্টি কমই খাই, তাই হাফ কাপ মতো চিনি মিশিয়ে নিয়েছি। আর মৌরির বীজ বা মৌরি দেওয়া হয়েছে 1/4 টেবিল চামচ, এলাচের পাউডার 1/4 টেবিল চামচ। আপনারা চাইলে গোটা এলাচও 2-3টে ব্যবহার করতে পারেন। এভাবে হাত দিয়ে চটকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। যদি একটু টাইট মনে হয় মাখাটি, তাহলে আরও কিছুটা দুধ অ্যাড করতে হবে। মাখানোর আগে সুজির পরিমাণটা আমার একটু বেশি হয়ে গেছিলো, তাই আরও কিছুটা ময়দা অ্যাড করে দিলাম। ব্যাটারটি একটু টাইট মনে হচ্ছে, তাই তাতে সামান্য ভালো করে জাল দিয়ে রাখা ঠান্ডা দুধ অ্যাড করে দিচ্ছি। একেবারে পুরোটা দুধ অ্যাড করে দিলে কতটা গাঢ়ত্ব ব্যাটারটি সেটা বোঝা যাবে না, তাই জন্য কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়া হয়েছে। আর তারপরে বেশ ভালো পরিমাণে দুধের সাথে ব্যাটারটি মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে দেওয়া হয়েছে। দেখুন, আপনারা গাঢ়ত্বটি নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। যেহেতু মালপোয়াগুলো ডোবা তেলে ভাজা হবে, তাই একটু বেশি পরিমাণে তেল গরম করে নেওয়া হচ্ছে মিডিয়াম ফ্লেমে। আজকে মালপোয়া বানানোর পদ্ধতিটি যদি আপনারা ফলো করে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু প্রত্যেকটা মালপোয়ার সাইজ একই রকম হবে। ঠিক সেই কারণেই একটি গোল হাতা ওই একই তেলে ভালো করে গরম হতে দেওয়া হলো, আর ওই গোল হাতাটির ওপরেই আস্তে আস্তে ব্যাটারগুলি ঢেলে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা মালপোয়া যদি একইভাবে ওই একই হাতার মধ্যে ঢালা হয়, তাহলে প্রত্যেকটা মালপোয়ার সাইজও কিন্তু একই দাঁড়াবে। যেহেতু হাতাটা আগের থেকেই বেশ ভালোভাবে গরম হয়ে আছে, তাই ব্যাটারটি হাতায় ঢালার সাথে সাথেই নিচটা থেকে আলগা হয়ে সেটি খুলে বেরিয়ে আসবে, আর হাতাটিকে উল্টে তেলের উপরে ছেড়ে দিলেই হয়ে যাবে কিন্তু আমাদের মালপোয়া রেডি। লো টু মিডিয়াম ফ্লেমে একই পদ্ধতি অনুসরণ করে প্রত্যেকটি মালপোয়া ভেজে নেওয়া হবে। প্রত্যেকটি সাইজ কিন্তু একই রকম হচ্ছে, যেহেতু হাতাটা কনস্ট্যান্ট আছে। ওই একই হাতা ইউজ করে আমি প্রত্যেকটা মালপোয়ার ব্যাটার ওখানে ব্যবহার করে ভেজে নিচ্ছি, তাই প্রত্যেকটা মালপোয়ার সাইজ কিন্তু একই হচ্ছে। আপনারা সকলে এই পদ্ধতিটি অ্যাপ্লাই করবেন, তাহলে দেখবেন প্রত্যেকটি মালপোয়ার সাইজ কিন্তু একই রকমই হবে। যদি এই নতুন পদ্ধতিটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখে আশা করি বোঝাই যাচ্ছে প্রত্যেকটা মালপোয়া খুব সুন্দরভাবে ফ্রাই হয়েছে আর একই রকম শেপের হয়েছে। যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন, তাদের সকলকে অশেষ ধন্যবাদ।